আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় খুব শিগগিরই কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ঢাকা সহ আশেপাশের জেলায় দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। আর চট্টগ্রাম মহানগরীতে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিথিল থাকবে। এছাড়া জেলাওয়ারি পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলের সময়সূচি ঘোষণা দেওয়া হবে। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই রকম যদি চলতে থাকে তাহলে আমরা ক্রমান্বয়ে কারফিউ শিথিল করা কিংবা অন্য আরো উন্নত হলে আমরা কারফিউ ক্রমান্বয়ে বন্ধ রাখবো, এইরকমই আমরা চিন্তা ভাবনা করছি। এদিকে রাজধানীর রামপুরায় হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনের সংস্কার ও মেরামত শুরু হয়েছে। ভবনটি ঘিরে রেখেছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা। রামপুরা থেকে আরো জানাচ্ছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন রয়েছি রামপুরা বাংলাদেশ টেলিভিশন ভবনের ঠিক সামনে। আপনাদেরকে একটু দেখাই, আমার ঠিক পেছনে এই টেলিভিশন ভবনে গত কয়েকদিন আগে যখন কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা আন্দোলন করছিল, ঠিক তখনই একদল দুষ্কৃতকারী কিন্তু এই ভবনে আগুন লাগিয়ে দেয়, যার ফলে কিন্তু এই বাংলাদেশ টেলিভিশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সম্প্রচারও কিন্তু বন্ধ হয়ে যায়। দুষ্কৃতকারীরা এখানকার যে মূল গেট বা ফটক রয়েছে সেই ফটক ভেঙে ফেলে এবং আমরা আজকে দেখছি যে সেই ফটক কিন্তু নির্মাণের কিন্তু কাজ চলছে। এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এখানে বাংলাদেশ টেলিভিশন ভবনের ঠিক সামনে কিন্তু কয়েকটি সাজোয়া যানও কিন্তু রয়েছে। শুধুমাত্র এই টেলিভিশন ভবন না, এই রামপুরা থেকে বাড্ডা এবং মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত পুরো এই সড়ক জুড়ে কিন্তু আমরা দেখেছি ক্ষত চিহ্ন এখনো পর্যন্ত পড়ে রয়েছে। বিভিন্ন স্থানে আমরা দেখেছি পুরানো যে গাড়ি, সেই গাড়িগুলো পড়ে রয়েছে। একই সাথে এই সড়কের যে সড়ক ডিভাইডার, সেই ডিভাইডার কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সড়কের মাঝখানে যে গাছগুলা ছিল সেই গাছ ভেঙে ফেলা হয়েছে এবং এর ডিভাইডার ভেঙে কিন্তু মূল সড়কের উপর ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ যান পরিবহন বা জনচলাচল যাতে বিঘ্নিত হয় সেরকম একটা পরিবেশ কিন্তু সৃষ্টি করা হয় এবং জনমনে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি করা হয়। আমরা এখানকার কিছু পথচারী বা এখানকার স্থানীয় যেসব বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আজও ভুলতে পারেনি সেদিনকার যে ভয়াবহতা এখানকার। আজকে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখানে পরিচ্ছন্নতা কর্মীরা আসছেন, তারা সড়কের যে ইট ছিল বা ময়লা আবর্জনা ছিল বা যে ডিভাইডারগুলো ছিল সেই ডিভাইডারগুলো পরিষ্কার করছেন। পাশাপাশি যেই অন্যান্য যেই পুরাতন গাড়ি বা পুড়িয়ে যাওয়া গাড়ি বা কাঠ যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করছেন। মোটামুটি এই সড়কের আবার যান চলাচল বা জনচলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু কাজ করছে। পুরো সড়ক জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা আজও দেখছি যে এখানে পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি সকল সংস্থার পক্ষ থেকে কিন্তু টহল জোরদার করা হয়েছে। এই সড়ক দিয়ে যারা চলাচল করছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে, কি প্রয়োজনে তারা বের হয়েছে সেটা জানা হচ্ছে। সব কিছু শেষে যখন নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তখনই কিন্তু শুধুমাত্র তাদেরকে ছাড়া হচ্ছে। তো রাজধানীর রামপুরা এলাকা থেকে এই ছিল আমার কাছে সব শেষ। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বেইলি রোড থেকে গতরাতে তাকে আটক করার দাবি করেছে দল। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবকে রাজধানীর বসুন্ধরা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলে বলে দাবি করেছে তার পরিবার। অন্যদিকে বিটিভি ভবন, মেট্রো রেল সহ রাজধানীতে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।